মর্নিং। আমি অমিত মুখার্জি বলছি, আপনাদের দাদা। আসলে আমি এখন ফ্ল্যাটে আছি, রান্না করছি। তা রান্না করছি বলি না, কারণ আমি যেটা করি, রান্নাটা আমার পুজো। কারণ আমার মেয়েই শুধু খায় না, বা আমি খাই না, আরও অনেকে খায়। আপনারা দেখতে পাবেন না, আমার মেয়েও দেখতে পায় না, আমিও দেখতে পাচ্ছি না। দেখুন, এই যে পাশের বাড়ির ছাদটা খালি, একদম খালি, আর কড়া রোদ। আমি রান্না করছি, রান্নাঘর থেকে দেখা যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি পাশের বাড়ির ছাদটা একদম খালি, দেখুন কড়া রোদ, একদম খালি। তা এবার আমার ফ্ল্যাটেও আসলে আপনি দেখবেন আমি একলা আছি, কিন্তু তার মানে আমি একলা থাকি না, মেয়েও থাকে। আপনি দেখতে পাচ্ছেন না কেন? সে তার স্কুলে গেছে, সে ঠিক রাত্রে ফিরবে এবং বাপ বেটি একসঙ্গে খাবো। তো সেরকম শুধু খাবার নয়, এটা পুজো। কারণ এমন অনেক চোখ আছে, অনেক দৃষ্টি আছে, যারা আমার এই ভোগটার জন্যে অপেক্ষা করছে। আপনারা দেখতে পাবেন না, আমিও দেখতে পাচ্ছি না আপাতত। কিন্তু ব্যাপার হচ্ছে যে এরা কিন্তু আমার দিকে দৃষ্টি দিয়ে রেখেছে যে কখন খাবারটা দেবে। আমার মেয়ে যেমন জানে আমি বাড়িতে গেলে ঠিক খাবারটা পাবো, বাবা আমার জন্য করে রাখবে। তো এই যে স্নেহের টান, এই টানটা কিন্তু এদেরও আছে। এরাও জানে যে একজন আমায় ঠিক খাবার দেবে, অথচ সে নেই, কেউ নেই, ফাঁকা ছাদ। তো সেরকম আপনারা অনেক সময় ভাবেন যে ঈশ্বরকে আমি পুজো দিচ্ছি, ঈশ্বর কি পুজোটা খাচ্ছেন? কীভাবে খাচ্ছেন? দেখতে পাচ্ছি না, এখানেও দেখতে পাচ্ছেন না। এইবার দেখুন, আমি একটা ট্যাংরা মাছ আপনাদের দেখাই। এটা ট্যাংরা মাছ ভাজা, এটা আমি ছাদে ফেলছি। পড়ে গেল, এই দেখুন ছাদে ফেলেছি। এইবার দেখুন কে খাচ্ছে। এতক্ষণ ছাদে দেখতে পাচ্ছিলেন কাউকে? তো এই যে আমি পুজো দিলাম, এই দেখুন খাচ্ছে। তো ঈশ্বর আপনার দিকে দেখছে, আপনি যখন পুজো দেন উনি কিন্তু খান, আপনি দেখছেন কেউ নেই, কিন্তু ও কিন্তু আমার দিকে দেখছিল ঠিক আড়াল থেকে। এই ট্যাংরা মাছটা ফেললাম, ও খাচ্ছে। দেখুন, ও বসে আছে যে আমার কিছু খাবার আসবে। তো সেরকম আপনার কাছে ইউনিভার্স অনেক কিছু চায়, আমরা দিই না, আমরা দেখতে পাই না। ইলিশ মাছ যেমন গঙ্গা গঙ্গা দেখেনি কোনো দিন, তো সেরকম আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।